বিএনপি এটা কগনিজেন্সে নিতে পারতো কিনা? ধন্যবাদ প্রশ্নটার জন্য এবং আমার ডিপার্টমেন্টের সহালোচক যারা দুইজন আছেন। তো এই জায়গাতে আমি সবসময় একটা কথা বলি, দেখেন আমরা তিনজন এই জায়গায় বসে আছি, তিনজনের এক একটা পজিশনে এক একটা মতামত থাকতে পারে, কিন্তু তিনজনই একটা ব্যাপারে কিন্তু একমত যে হাসিনা পরবর্তী বাংলাদেশে একটা ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে গণতন্ত্রের পথটা যাতে উন্মুক্ত হয় এবং সেটা যাতে ক্রমাগত উন্নতির দিকেই যেতে থাকে। রাজনৈতিক দলগুলোর আলোচনা যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ কতটা মনোযোগ দিয়ে খেয়াল করেছে এটা আমি নিশ্চিত না, কিন্তু আমি একটা জিনিস বলি যে বহু 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 বছর পরে আমি বিটিভির স্ক্রিনটা মনোযোগ দিয়ে দেখতাম একটা লম্বা সময় ধরে। ঐকমত্য কমিশনে যে আলোচনাটা হয়েছে, এত রাজনৈতিক দল একসাথে বসে থেকে এত চমৎকার আলোচনা করেছে, লাস্টের দিনে প্রত্যেকের সাথে মোলাকাত করছে। এই যে রাজনৈতিক একটা সৌন্দর্যের ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসার আগে তাদের ভেতরে কিছু কিছু ব্যাপারে একমত হয় নাই অনেক ব্যাপারে, কিন্তু এটাও তো একটা ডেমোক্রেসির সৌন্দর্য। লেটস সে যে 84টা পয়েন্টে এই প্রস্তাবনাটা এসেছে, এই প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেককেই একইভাবে একমত হতে হবে, এই ব্যাপারটা তো আশা করাটাও একটা দুরাশা হওয়া উচিত। লেটস সে গণভোটে যখন যাবে, গণভোটে যদি 84টা পয়েন্টের প্রত্যেকটা জায়গায় আমরা তিনজন ভাবছি আমরা গণভোটের তিনজন ভোটার, এই প্রত্যেকটা ব্যাপারে আমার এমন মত হতেই পারে যে আমার 52টা বিষয়ে আমি একমত আছি, বাদ বাকিগুলোতে আমি ওইটার সাথে একমত নাই। আবার কেউ এমন হইতে পারে যে 70টাতে একমত আছে, বাদ বাকিটাতে নাই, কেউ 83টাতে একমত আছে, আর একটাতে একমত নাই। সো প্রত্যেকটা মানুষ, দেশের জনগণ যখন ভোট দিবে, দেখেন আমরা কিন্তু অ্যাজ এ হোল ব্যাপারটার ইমপ্লিমেন্টেশন চাই, কিন্তু এইটার ভেতরে প্রত্যেকেই যে 100%-এর সাথে একমত এবং তারপরে ভোট দিবে, এই গ্যারান্টিটা কে দিল? এটা কিন্তু আশা করাটাও একটা খুব বড় রকমের, আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালিটি বিহীন কাজ হয়ে যাবে। কিন্তু এই যে আসলে ইমপ্লিমেন্ট কিভাবে করা হবে সেই প্রশ্নটা রয়ে গেছে, সেখানে কি আমরা একটু স্পষ্ট হতে পারি? দেখেন কিছু কিছু জায়গায় পলিটিক্সটাকে আমার কাছে মনে হয় আর্ট অফ কম্প্রোমাইজ। আর্ট অফ কম্প্রোমাইজ যদি না থাকতো, ওই যে প্রাইম মিনিস্টারের ক্ষমতার লিমিটেশন প্রথম দিকে আলোচনায় ছিল না, পরবর্তীতে যেমন আমাদের বিজ্ঞ আলোচকরা উল্লেখ করলেন যে বিএনপি এটা করছে না, এটা করছে না, সে আলোচনায় চলে এসেছে, গণভোটের আলোচনায় চলে এসেছে, আবার এমন অনেক প্রস্তাবনা এসেছে। আমি কিন্তু সত্যি আশাবাদী মানুষ, কারণ এতগুলা দল মিলে এতগুলাতে একমত হবে, এইটা আজ থেকে 6 মাস আগে বললে আমিও বিশ্বাস করতাম না যে এই পয়েন্টে তারা একমত হবে। তো এই জায়গায় ইমপ্লিমেন্টেশনের যে জায়গাটা আছে, এই ব্যাপারটাকে আমরা একটু সরলীকরণভাবে চিন্তাও করতে পারি। অনেকের ভিতর কিন্তু এই পারসেপশনটা আছে, ও এখন বলছে কিন্তু পরে গিয়ে আর ইমপ্লিমেন্ট করলো না, তাইলে কি হবে? রাজনৈতিক দলগুলোর পর কিন্তু এই অবিশ্বাসটা মানুষের আছে, এটা মানুষের সাথে কথা বললেও বোঝা যায়। কিন্তু এই জায়গাতেই একটা জিনিস আমরা আইডেন্টিফাই করতে ভুল করছি। বিএনপি তো বলতে পারতো না যে প্রত্যেকটা ব্যাপারের সাথে আমরা একমত, ইলেকশন হয়ে যাক, তারপর আমরা দেখবো সংসদে যাওয়ার পরে, তারপর হয়তোবা যদি এভিল ইন্টেনশন থাকতো বলতে পারতো যে ঠিক আছে, এখন যদি আমাদের যদি টু-থার্ড মেজরিটি থাকে, ঠিক আছে আমরা এখন করতেছি ইলেক্টেড মেম্বার। কিন্তু তারা তো সাহস নিয়ে প্রত্যেকটা জায়গায় যে জায়গায় তারা মানবে না নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে। অসম্ভব রকমের গালিগালাজও অনেকেই করেছে, কেউ বুঝে কেউ না বুঝে, কিন্তু এটা সত্ত্বেও সে কিন্তু পপুলিস্ট তত্ত্বের দিকে যায় নাই। বহু মানুষ আছে অনেক পপুলিস্ট কথাবার্তা বলে হাততালি পর অনেক কাজ করেছে। তার মানেটা হলো সে যেটা করতে পারবে সেটা উন্মুক্ত করেছে, সে যেটা করতে চায় না সেটাও কিন্তু উন্মুক্ত করেছে। এই প্রয়াসটাকে আমি অন্তত পক্ষে তাদের জায়গা থেকে ফেয়ারনেস হিসেবে রিড করতে চাই। তারপরের আলোচনাটা করি যে এই জায়গাতে জুলাই সনদ বাস্তবায়িত হওয়াটা আসলে দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই সনদটা শুধুমাত্র একটা মানে সংস্কার হিসেবে থাকবে, জাস্ট একটা ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা আমি চাই না। বাংলাদেশের জন্য এটা আমাদের দরকার, কিন্তু সেটার প্রক্রিয়াটা করতে গেলে যদি আনুষঙ্গিক অনেক ঝামেলা তৈরি হয়, সেই জায়গাটা আমার মনে হয় সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করার সুযোগটা আছে। এনসিপির জবাব আমি দিব না, এনসিপি যেটা ভালো মনে করবে সেটাই তো তারা করবে। কিন্তু এনসিপি যে দাবি, এই দাবিটাকে আপনি কিভাবে দেখেন? এই জায়গাটা আমি একটা পয়েন্টে আমি কথা বলতে পারি। যেমন নতুন একটা তথ্য আজকে প্রেস ব্রিফিং এর পরে যেটা দেখলাম যে নোট অফ ডিসেন্টের যে ব্যাপারটা, বিএনপি প্রত্যেকটা সময় বলে গেছে নোট অফ ডিসেন্ট সহই আমাদের অবস্থানটা থাকবে, তারপর ওইটার পরে কিন্তু গণভোট হইতে পারে। কিন্তু বলা হচ্ছে গণভোট যদি শেষ হয়ে যায় নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। তাইলে এত আলোচনার কি দরকার ছিল? 84টা প্রস্তাবনা ঠিক করার পরে বলেই দেওয়া উচিত ছিল যে যারা এই 84টা মানবে তারাই সংস্কারপন্থী, যারা মানবে না তারা সংস্কার বিরোধী মানুষ, খেলা শেষ। সেটা না হয়ে এতগুলো মাস তাহলে কেন আলোচনা হইল? এই আলোচনাটা হওয়ার পরেই তো এই শেপে আসলো। এখন কি হবে জানেন, 5 তারিখে ওই যে জুলাইয়ের যে ঘোষণাপত্রটা ছিল, ওই ঘোষণাপত্রটা কিন্তু সবার, ভোট ভাই এটা কারেক্টলি বলেছেন যে এই জায়গায় এই ব্যাপারটা প্রত্যেকের, কিন্তু দেখেন ওই দিনই যেটা হলো এনসিপির বেশ কয়েকজন ঢাকার বাইরে কক্সবাজারে চলে গেল, ওইটা নিয়ে বিভিন্ন জলঘোলা হয়েছে। আমি ওই ডিবেটে যাব না, যে পারপাসে থাক না কেন এটা আলোচনার ব্যাপার না। কিন্তু ওই দিন যদি তারাও উপস্থিত হতো, এটা একটা ভালো মানে ইমেজটা তৈরি করতো। আবার দেখেন এই
সংস্কার নিয়ে, নতুন বন্দোবস্ত নিয়ে সবচেয়ে বেশি যারা কথা বলেছে, যদি দেখা যায় যে এই জায়গায় কালকে সাইন হবে এই ডকুমেন্টটাই, এতগুলা রাজনৈতিক দল এতদিন ধরে বসলো, যে অনেক দল সাইন করতে যাচ্ছে, ওই জায়গায় এনসিপি সাইনটা করলো না, এই ব্যাপারটা কিন্তু একটা পাবলিকের কাছে বাজে ইমেজ যাবে যে ও তাইলে এটা আবার কেমন সংস্কারের ব্যাপার। তাদের যে কনসার্নের জায়গাটা, এটা বাস্তবায়নযোগ্য হবে কি না, নাকি জাস্ট একটা টাইটুলার জিনিস হয়ে থাকবে। আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো এতদিন যেহেতু বসেছে, একটা বাস্তবায়নের পথ হবেই, এবং সেটা ফেয়ার ইন্টেনশন আছে জন্যই তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে তো বলতেই পারতো সব মেনে নিলাম। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলি যে এই কাজটা হওয়ার জন্য দেখলাম যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সাহেব সন্ধ্যাবেলায় যে ব্রিফিংটা করলেন, উনি ওই জায়গায় বলে দিয়েছেন যে এই সাইন করার সুযোগটা অবারিত রাখা হচ্ছে, এটা ক্লোজ করা হচ্ছে না। হয়তোবা কোনো দল কালকে সাইন করলো না, পরবর্তীতে মনে হলো তারা সাইন করতে পারবে, কিন্তু এই যে টেক্সট, আমি একটু আবার ফিরে যাই, আইনি ভিত্তির এই প্রশ্নে কেন আলোচনা হলো না বা কেন একমত হতে দেখলাম না দলগুলোকে? সবাই দেখেন সবকিছুতে যদি একমত হয়, আমি এত আশাবাদীও হইতে চাই না যে সব দল একসাথে সব ব্যাপারে একমত হবে। এটা না করে বরং আমরা যদি এই ব্যাপারে একটা কনসিস্টেন্সি আসি, যেমন মানুষের এই আশা থাকে কি যে এইগুলো চুক্তি করলো পরে এটা তো মানবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাপারগুলোতে যে দল যেভাবে চুক্তি করে গেছে, ওইটা তার হাতে ক্ষমতা আসার পরে কেউ যদি না মানে জনগণ ছাড় দিবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে এটা ফুয়াদ ভাই বিশ্বাস করে না, রাসিন ভাইও বিশ্বাস করে না। কারণ কি, একটা সময় ছিল মানে মানুষের কাছে পলিটিক্যাল কমিটমেন্ট, তাদের ভোটারের কাছে সেভাবে আপনি দেখছেন। সামনের দিনের বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব কিন্তু চেঞ্জ হয়েছে, কারো কিছুটা কম, কারো কিছুটা বেশি, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে এই যে যেমন আজকেই নোট অফ ডিসেন্ট নিয়ে যে কথাটা আসলো, তাহলে নোট অফ ডিসেন্টের আলোচনা এতদিন কেন হইলো, কেন এইগুলা লিপিবদ্ধ করা হইলো? তার মানে দেখেন যে এনসিপির দাবির জন্য যদি এটা হয়, ওই রকম দাবি তো আরো অন্যান্য রাজনৈতিক দলের থাকতে পারে।